সব অপরাধের ক্ষমা করবেন, ক্ষমা হয়ে যাবে। কিন্তু কেউ যদি বৈষ্ণব অপরাধ করে, বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না বাবা। তাহলে বৈষ্ণব অপরাধ যদি জানতে হয় কখন কিভাবে হয়, একটু আমি বলে যাচ্ছি। এই যে বাবা হরিবাসর এই যে খোল দুটি বাজছে দেখুন, এই যে, আচ্ছা এগুলো কি দিয়ে তৈরি? এই যে খোল দুটি বাজছে কি দিয়ে তৈরি এরা? হ্যাঁ, মাটি দিয়ে তৈরি। আচ্ছা আপনারা কেউ কি জানেন এই যে মাটি দিয়ে তৈরি খোল, এদের নাম কি খোল? হ্যাঁ, এদের নাম শ্রীখোল বা মৃদঙ্গ। মৃৎযুক্ত অঙ্গ সমান মৃদঙ্গ, মাটি দিয়ে তৈরি বলে এদের নাম হচ্ছে মৃদঙ্গ। আচ্ছা মা, জানেন এই মাটি দিয়ে তৈরি এই শ্রীখোলটা ছিল কে? কে ছিল? আস্তে। এই শ্রীখোলটা ছিল মেধাসুর নামে এক দৈত্য। হরি বল, হরি বল, হরি বল। মেধাসুর নামে এক দৈত্য, এই দৈত্য করেছিল বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের বুকে লাথি মেরেছিল, বৈষ্ণবের অঙ্গে লাথি মেরেছিল, কিন্তু নিজে ভুলটা করে নিজের ভুলটাকে নিজেই বুঝতে পেরে গিয়েছিলেন। দেখবেন বাবা, কেউ যদি নিজের ভুলটা নিজে বুঝতে পেরে যায় তাহলে কিন্তু অনেকটা ক্ষমা করে দেওয়ার সুযোগ থাকে। তা নিজের ভুলটা সে নিজে বুঝতে পেরেছে, আর বুঝতে পেরে ভগবানকে ডেকে বলছে, হে দয়াময়, হে কৃপাময়, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি অন্যায় করেছি, আমি বৈষ্ণব অপরাধ করেছি, আমি বৈষ্ণবের বুকে লাথি মেরেছি। বলো না প্রভু, তাহলে এই অভিশাপ থেকে কি, এর থেকে কি আমি কোনোদিন মুক্তি পাবো না? বলো না দয়াময়, বলো। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, মানছি আমি অন্যায় করেছি, মানছি আমি বৈষ্ণবের বুকে লাথি মেরেছি, আঘাত করেছি, তাকে কষ্ট দিয়েছি। বলো না প্রভু, বলো। এর থেকে কি কোনোদিন আমি মুক্তি পাবো না? এর থেকে কি কোনোদিন উদ্ধার হবো না? বলো না দয়াময়, বলো। ভগবান বলেছিলেন, শোনো শোনো, এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে, এর থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। যেহেতু তুমি নিজের ভুলটাকে নিজে বুঝতে পেরেছো, এর থেকে তুমি মুক্তি পাবে, উদ্ধার হয়ে যাবে। কোন দিন জানো? যেদিন আমি হরিনাম সংকীর্তন করবার জন্য সকলের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো, আর সেদিন তুমি এই খোল রূপে এসে আমাকে সহযোগিতা করবে, সেদিন তুমি অভিশাপ থেকে মুক্তি পাবে, উদ্ধার হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে শিখলটাকে পেলাম কি করে? না, এই যে বাবা মেধাসুর নামে দৈত্য ছিল, সেই দৈত্যের সমাধির মাটি থেকে হয়েছিল এই শ্রীখোলের জন্ম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা সাবধান, হরিবাসরে এসে কেউ নাম অপরাধ করবেন না, অপরাধের অপরাধী হয়ে যাবেন না। তাই রাধারানী বলছি, ওরে ও সখী, আমি তো এত ভাগ্য করে আসিনি বল, যে নিজের হাতে মালাটি গেঁথেছি, আর এই মালাটি লয়ে আবার প্রাণবধূ আমি আমার প্রাণ বল্লভ গোবিন্দের গলায় পরিয়ে দেব। বল না সখী, আমি তোর সেবাগ্য করে আসিনি রে, আমি এত যত্ন করে এই মালাটি গাঁথলাম, আর সেই মালাটি গেঁথে
আমি আমার গোবিন্দের গলায় পড়াবো বল না সখী। হরি বল, ওরে ও হরি বল, হরি তুলসী বল। সখী রে তুলসী, এক কাজ কর, এই দেখ তুলসী, এই দেখ আমি না আমি কত যত্ন করে কত কত সুন্দর করে গোবিন্দের গলায় পরাবো বলে মালাটি গেঁথেছি। শোন না, এই মালা লয়ে তুই যা আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আয়, আর দেখে আয় আমার প্রাণবধূ আমার প্রাণবল্লভ কেমন আছে। হরি বল, হরি বল। আমার মনে হয় আমার প্রাণবধূ আমার প্রাণবল্লভ ভালো নেই। বৃন্দা সখী তুলসী রাধা রানীর হাতের সেই গাথা মালাটি লয়ে আজ চলে আসছে প্রাণ গোবিন্দের গলায় পরাবে বলে। কেমন ভাবে জিতি কোন জড় গতি মন্থর। নিতাই গৌর হরি বল, হরি বল। জিতি কুঞ্জ গতি মন্থর, গীতিকুঞ্জর গতি মন্থর। চলো তো সব নারী, চলো তো সব নারী। জিতি কুঞ্জ গতি মন্থর, চলে যা নিতাই গৌর হরি বল, হরি বল। মনে নানা নানা দিতে চলে যা। আহা হরি বল, হরি বল। শ্যামানিতে চলে যা। যাই রে কত গরব করে, চলে যা। হরি বল, হরি বল। চলে যা। গীতিকুঞ্জর গতি মন্থর। চলো তো সব নারী, চলো তো সব নারী। যাবট তাট হরি বল, হরি বল। বংশী মাত যাবতা আহা হরি বল, হরি বল। বংশী बनही बनही हेरी, बनही बनही हेरी। मन की बनही हेरी,
মনহি হে রে যদি যাই রে কত গরব করে জুটি যায় রে কত গরব করে যাই রে কত গরব করে জুটি যায় রে কত গরব করে কৃষ্ণ দর্শন পাওয়ার আশা যাই রে কত গরব করে হই না কৃষ্ণ দর্শন পারি আসে যায় রে কত গরব করে